বাট মাংসটা এত সফট হয়েছে আর রাখতে পারলাম না। দেখছি এই ছেলেটা পড়ে যাবি, পা স্লিপ করে। আবার কবে আসবো জানি না, এই জায়গাটাকে ছেড়ে আজকের মতো চলে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন আজকে। আর আজকে হচ্ছে কী বার গো? মঙ্গলবার না? আজ হচ্ছে মঙ্গলবার। এই যে সব লাগেজ টাগেজ প্যাক করে একদম গাড়িতে উঠে গেছে। আর এখন যাচ্ছে ঘড়িতে সকাল 7:30 থেকে 8টা। কারণ আবার আজকে হোলি আছে আজকে, তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই। এমনিতে গাড়ির রঙটা উঠেছে? ওঠেনি না, গাড়ির রঙটা ওঠেনি। আবির রং দিলে উঠে যেত, বাট এমন রং মেরেছে রংটার ওঠেইনি। তো যাই হোক, এদিকে জল টল সব ভরে নিচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, খালি চেক আউট করবো আর বেরিয়ে যাব। আগের দিন রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি থেকে বেশি হচ্ছে ঝড় হয়েছে। আর তার জন্য এখন ওই সুইমিং পুলে পুরো নেট লাগিয়ে পুরো জলটা এখন একদম নিট অ্যান্ড ক্লিন করছে। এই দেখো, সুইমিং পুলের নেট লাগিয়েছে, লাগিয়ে পুরো জলটা এখন ক্লিন করছে। আর রাস্তা দেখেছো কিরকম পরিষ্কার হয়ে গেছে, ঘাসগুলো ভিজে আছে। কাল প্রচণ্ড বৃষ্টি ঝড় সব হয়েছে। তো চলো, আবার কবে আসবো জানি না, এই জায়গাটাকে ছেড়ে আজকের মতো চলে যাচ্ছি। আর এইটা হচ্ছে মাসিদের রুমটা ছিল ওপরে, নিচে হচ্ছে মায়েদের রুমটা, আর অপোজিটে হচ্ছে আমাদের আমরা ওপরে ছিলাম। চাকা জল দিয়ে দিয়েছো? ওগুলো আবির রং দেয়নি, ওগুলো রং দিয়েছে। না না, আবির রং দিলে উঠে যায়, বাট এটা দিয়েছে রং যে হয় না, সেই রংটা দিয়েছে ওরা। এই রংটা কিছুতেই উঠছে না। এই দেখো, এই রংটা দিয়েছে রং। স্যানিটাইজার দিয়ে আর শুকনো কাপড় দিয়ে স্যানিটাইজার ট্রাই করে নিয়েছি, ও ঘরে গিয়ে করবে। চলো, একটা দেখা যায় সামনে দিয়ে উঠলো না। কি অবস্থা, সাদা গাড়ি তো রং লেগে গেলে গায়ে লাগে। এই তো রং তো লেগেছে, রং উঠেছে। আবির রং মেরেছিল না, ওই লোকটার গাড়িতে রং করেছিল। ও করবে স্যানিটাইজার, শ্যাম্পু হবে না, স্যানিটাইজার দিয়ে শুকনো কাপড় দিয়ে করতে হবে। আর বাঘ বাচ্চাটা কবে পুষলে তুমি আবার এখানে? বাঘের বাচ্চা বসে আছে। কি রে, দাঁড়া 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 দাঁড়া, চাবি ঘোরাবি না। ঠিক আছে ঠিক আছে। তুই কি করছিস? যাই হোক, এটা মাসিদের গাড়িটা। আর গাছে এত ফুল, এখান থেকে সকাল সকাল ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে। সবাই রেডি হয়ে গেছে, বসে আছে আপাতত। এখন দেখতে পেলাম লজ্জাপতির লজ্জা গাছের পাতাটাই দেখো, টাচ করছি, দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো গুটিয়ে যাচ্ছে, ওয়াও লাভলি। আর ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে, এই ফুলগুলো না দারুণ দেখতে লাগছে, দারুণ লাগছে ফুলগুলো। আর তোমাদেরকে দেখাই গাছে কত লঙ্কা টমেটম ধরেছে। জায়গাটা যদিও ভিজে আছে, আমি তো বুট পরে আছি, পাটা না আবার আমার হয়ে যায়, ফেসে যায় আবার এই মাটির মধ্যে। তবে দেখাচ্ছি, এই দেখো পুরো লঙ্কা ভর্তি গাছে, এই দেখো পুরো লঙ্কা ভর্তি। এই ফুলগুলো দারুণ দারুণ ফুল হয়েছে কিন্তু। আর টমেটোমও ভর্তি গাছের মধ্যে, তোমাদের দেখাচ্ছি একটুখানি ওয়েট। এই দেখো পুরো গাছে টমেটম ভর্তি, লঙ্কা বেশি ভর্তি, সব লাল লাল লঙ্কা। চলো রিসেপশনে যাওয়া যাক, বিলটা তো পেমেন্ট করতে হবে। যেদিন এখানে ফার্স্ট এসেছিলাম সেদিনকে এত হাওয়া দিচ্ছিল, সেই তুলনায় যখন আজকে যাচ্ছি, বাট আজকে এতটা পর্যন্ত কিন্তু হাওয়া নেই এখানে। সেদিনকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল এখানে।
আলু খাবে না? না এখানে খাইয়ে রাখতে রাস্তা খেতে পারবে। আচ্ছা টিস্যু অনেক তুমি একটা টিস্যু নিয়ে নাও, তেল আছে বাপি একটা খাওয়া হয়ে গেছে। এতক্ষণ পরে একটুখানি ব্রেক টাইম হলো, বসে বসে পা ধরে গেল একদম। এই যে চলে এসেছি পথের সাথী, পথের সাথী। আচ্ছা আমরাই তো পথের সাথী, পথ দিয়ে আসছি। কফি খাবি নাকি? ব্রেক করতে নেমেছি, বাট এখানে ওয়েদারটা কত সুন্দর দেখো। এদিকে পুরো জল, আর এই যে মেন রোড। আমরা এই হোটেলটা যাবো, জোম্যাটো ফ্যামিলি ধাবা। এই ওদেরকে, ওরা খাবে, ওদেরকে এখন দিয়ে আসো বসিয়ে। এখন খিদে পাচ্ছে সব। বাবা যেও না, একা একা যেও না, এদিকে আসো। এই ছেলেটা পড়ে যাবি, পা স্লিপ করে। ঘাটের ধার কিন্তু ভিজা হয়। হ্যাঁ চলো, যেতে হবে না, পা স্লিপ করে যাবে, যাচ্ছে। হ্যাঁ এই জলটা দেখেই মনে হচ্ছে ভারী, জলটা অনেক, বাট এটা মানে নেচারটা কিন্তু খুবই ভালো। যা মামুম খাবার দিচ্ছে, যা। বকখালি থেকে বাড়ি আলটিমেটলি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে একদম স্নান টান সেরে এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় সব কাচতেও দিয়েছি, কাঁচা হয়ে যাক। ওকে স্নান করাতে হবে। আর আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে বানানো সম্ভব না। বাড়ি পৌঁছেছি 1টার সময়, 1:10-15 নাগাদ বাড়ি পৌঁছেছি, কারণ তখন বানানোটা পসিবল না। তো সবারই পেটে খিদে দৌড় মারছে। হয়তো রাস্তায় লাঞ্চটা করলেও হতো, তখন রাস্তায় লাঞ্চ করতে গিয়ে দেরি হয়ে যেত, তার থেকে বরঞ্চ খাবার কিনে নিয়ে ঘরে গিয়ে মানে ঠান্ডা মাথায় বসে খাওয়াটা বেটার। তো সেইভাবেই কিনে নিয়ে চলে এসেছি। আর ছেলে স্নান করবে, সুরজিৎ স্নান করবে, আমার হয়ে গেছে, তারপরে একসাথে খাবো। এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, আর বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়েছি স্নান করে। বাট মাংসটা এত সফট হয়েছে আর রাখতে পারলাম না। এই যে পাপা লেগ পিসটা, পাপা লেগ পিসটা কখন খাবি তুই? তোর দিকে তাকিয়ে যে দেখ লেগ পিসটা। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এত জোর ছুঁচোর পেটে রড মেরেছে, প্রচুর খিদে পেয়েছিল, জাস্ট খেয়ে যাবে শান্তি হলো। কটা দিন ধরে, যেদিন গেছি ওই দিনটা ঠিকঠাক খেয়েছি, পরের দিন থেকে মানে কালকের দিনটা আর আজকের দিনটা এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে। আবার কাল থেকে আবার আমার নিজের রুটিনে চলতে হবে। রুটিন বড্ড গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো উপরে যাই, রোদনা খেয়ে চলে গেছে, রান্না যাই উপরে। ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া আছে, ওগুলো শুকো দিতে হবে আবার ছাদে। আজকে দুপুরবেলা খাওয়ার পর থেকে আর ইচ্ছা করলো না ভিডিওটা কন্টিনিউ করতে। এখন বাজতে যাচ্ছে রাত্রির 11টা, আর আমি এখন এসেছি তোমাদের সামনে ভিডিওটা এন্ড করতে।
কারণ বিকেল থেকে এই রাত্রির 9টা অবধি মানে কন্টিনিউ একটা না একটা মানে কাজ মনে পড়ে যাচ্ছে আর করতে হচ্ছে। তার মধ্যে দিয়েছিলাম আজকে ঘুরে টুরে আসার পরেই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে। তো সেইগুলো আবার সেই ছাদ থেকে তোলো, এইসব করো। তো গাছে জল দাও, অনেকদিন দেওয়া হয়, তাও আমি আর সুরজিৎ দুজনে মিলে গাছে জল দিয়েছি। আমি তো গাছে জল দিলাম, ও আবার পাতাগুলোকে ধুলো বসে বসে। যাই হোক, পাতাগুলো নোংরা পড়েছিল আগের দিন তো, মানে চারদিকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বাট আমাদের এখানে শুনছি যে ঝড় হয়েছে। ছাদে গিয়ে দেখি চারদিকে বালি বালি হয়ে আছে, মানে গাছের মাটি শুকনো, মানে বৃষ্টিটা সেরকম হয়ইনি, বলতে ছিটে ফোঁটা হয়ে হয়তো বন্ধ হয়ে গেছে। আর রাতে আজকে ডিনারে বানিয়েছিলাম ছোলার ডাল আর হচ্ছে রুটি। আর কিছু ইচ্ছা করলো না, ভাবলাম যে কিনে নিয়ে আসি, তারপর ভাবলাম না, বাইরের খাবার তো খাওয়া আমি ছেড়ে দিয়েছি বলতে গেলে, কারণ যেহেতু এখন ডায়েটে আছি বাইরের খাবারটা খুব একটা খাচ্ছি না। তো সেহেতু এই দুটো দিন এখন আমাকে খেতে হলো, কিছু করার নেই। কালকে খেয়েছি, আজকে লাঞ্চ অবধি খেয়েছি বাইরের খাবারটা, তাও কিন্তু অল্প খেয়েছি, মানে বেশি যে খেয়েছি হিউজ যে খাওয়া হয়েছে সেরকম কিছু না, অল্পই খেয়েছি। তো আজকে রাতের দিকে আর কোনো রকম চান্স নেই, রাতের দিকে একদম নিজে হাতে বানিয়েছি, বানিয়ে তারপরে ডিনারটা করেছি। আর চলো, আর ইচ্ছা করছে না ভিডিওটা মানে কন্টিনিউ করতে, এমনি তখন ইচ্ছা করছিল না, আর তাও ভিডিওটা শেষ করার জন্য আবার চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমাদেরকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।